শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন, তা না হলে এটি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজনৈতিক নেতৃবৃন্দকে তেল না দিয়ে পুলিশকে জনগণের জন্য কাজ করার পরামর্শ তার। যতই চাপ আসুক না কেন, নির্বাচনের আগে লটারির মাধ্যমেই পুলিশে বদলি ও পোস্টিং দেওয়া হবে বলে আবারও জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে সরকার, যার অংশ হিসেবে নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ পুলিশ। সকালে রাজারবাগে এর উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই নির্বাচনকে ঘিরে এদেশের আপাময় জনগণের প্রত্যাশা আকাশ ছোঁয়া। সেই প্রত্যাশা পূরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পুলিশের কাঁধে। নির্বাচন সংক্রান্ত এই প্রশিক্ষণ কোর্সটি এক অর্থে পুলিশের মধ্যে একটি মাল্টিপ্লায়ার ইফেক্ট সৃষ্টি করবে। অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক বলেন, চাপের মধ্যেও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে পুলিশকে। একই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী বলেন, এবারের নির্বাচন পুলিশের জন্য চূড়ান্ত পরীক্ষা। ক্রাইম শুরু হয় ওখানে, রেকর্ড হয় ওখানে, তদন্ত হয় ওখানে, বিচার শেষ হয় ওখানে। এই ইউনিটটাই আপনাদের সবকিছু এখানে, কাজগুলা শুরু যেখানে শেষও সেখানে, বাকিগুলো উপরের অংশটা হচ্ছে অ্যাপিল হাইকোর্ট, সুপ্রিম কোর্টে। ঠিক নির্বাচনের কাজটাও কিন্তু আপনাদের ওখানেই হবে। এই প্রশিক্ষণের মধ্যে দিয়ে আমরা জানব কিভাবে চাপের মধ্যেও নিরপেক্ষ থাকা যায়, কিভাবে সংঘাতের পরিবর্তে সমাধানকে অগ্রাধিকার দেওয়া যায়। সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে বিগত 3টি নির্বাচনের কর্মকাণ্ডের কথা ভুলে যেতে হবে বলে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সবচেয়ে বড় স্টেক হোল্ডার যদি বলেন পলিটিক্যাল পার্টি, তারা নির্বাচনটা কিভাবে চাচ্ছে। দেন আছে ইলেকশন কমিশন, তারপরে আছে প্রশাসন, তারপরে আছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী। এখন সবাই সহযোগিতা ছাড়া একটা কিন্তু সুস্থ এবং শান্তিপূর্ণ এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যা আশা একটা উৎসবমুখর নির্বাচন, এটা কিন্তু সম্ভব হয় না। পলাতক শক্তি মাঝে মাঝেই দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে চাচ্ছে, তাই আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার পাশাপাশি লুট হওয়া অস্ত্র উদ্ধারে তৎপরতা বাড়ানোর পরামর্শ দেন তিনি। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।